পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ আপনারা হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক মায়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিন শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিন যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানে ফসু টেলিফোন করে কইছিল, ও মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান। বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিনও খুশি পালন করয়। আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির হায়াত ফেলে বাড়াই দে। উলমুল মাত আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। পৃথিবীর মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে না। এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। ইনসানের দাম জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও থাকবো না নিসাব হল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি কত সুন্দর করি অবয় দ্বারা আমি মানুষের সৃষ্টি করছি। ও যত মানুষ বুয়াত আছে সারার সুরত এক জাত নে কইছে মাথায় না। এক এক ধরনের এক একজনের এক এক ধরনের ফেস কাটিং আছে না সাইজও তোলা। সেও আপনার স্বাস্থ্যমন্ত্রী, সেও হাড্ডির বাজার। আমার লাখান কিছু বেগরও আছে না সৈন্যানে কইছে। কিন্তু যার বাই চাইবাই ই মানুষের বাই চাইলে আলাদা একটা মায়া লাগে। হও না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষের কত সুন্দর করে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা জমিনও ফাটাইছেন বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে এই জমিনও বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি। হও না সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করি আর সব হল আল্লাহর ইবাদত জুরে মাথা লাগবো। এখান মাদ্রাসার ওয়াজ নিরাইয়া ওয়াজ নাই, ওয়াজের কোয়ালিটি আছে। কোনো ওয়াজ হইল মসজিদর, কোনো ওয়াজ হইল নেরাউলির বন্ধ। এখান নেরাউলির হইয়া এখানে নিয়বদিত নিবালা বন্ধ। আর এখানে হইল আল্লাহর হবিবর এক বাগান দিনী প্রতিষ্ঠান। বলা না আখেরাতর মুক্তি পাওয়ার জায়গা আল্লাহর হবিবর বাগান এক মুদরসার ওয়াজ। এই জায়গাত আপনার ওলামাই কেরামখলর ফ্ল্যাট, ওলামাই কেরামখলর প্রোডাক্ট ইনতনে খোনা। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনও ওলামাই কেরামখল হইলা নবী হলর ওয়ারিস। সুবহানাল্লাহ। এরা দলন নাই, ফয়সাল নাই, ইলিমের উত্তরসূরি। এর কারণে আলিম অখলরে আমরা জমিনের সম্মান করতাম, আলিম অখলরে মায়া করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামায়ে কেরাম অখলরে মায়া করিও, সম্মান করিও, তাজিম করিও। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবী অখলর ইলিমের উত্তরসূরি। হন সুবহানাল্লাহ। এর কারণে বড় ভালো লাগে। বহু আগতনে এই মাদ্রাসায় গান চলে 14তম বাৎসরিক কাজিমুর শান ওয়াজ মাহফিল। আল্লাহ আমি এক গুনাহগার রে নিয়ে আজাইছে আপনারা সামনে শরম করে কিতা হইতাম। আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই। যদি আল্লাহ আমার তৌফিক দেন তে কিছু কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহ আমরা রে জমিনও পয়দা করছেন, আমরা খেয়েও জমিন স্থায়ী না, স্থায়ী নি অস্থায়ী। আল্লাহ কোরআন শরীফে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির, আমার ভাই হাফিজ কারি নূর আহমদ সাহেব আপনারা হাজির। সারা একদিন জমিন তনে মরা লাগবো না নি? জি, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? খে খে মরতাম না, তোরা হাত খান তুলো না দেখি যায়
না এই সারা হুশো আছে না ঠিক আছে মরা লাগবো হয় এইটা সারা ঠিক আছে আল্লাহ দিলাইছে ও ঠিক আছে এই জমিনও আমরা আছি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আমার বান্দা বান্দি এই জমিনও আমি আল্লাহ তোমরারে মাটি দিয়ে পয়দা করছি মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির লগে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ তোমরারে আবার মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এর কারণে এই জমিনও আমরা আখিরাতের সামান জোগাড় করতাম আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের খেতর জায়গা আল্লাহর কাছে দোয়া করে মাহবুব কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য কিয়ামতের ময়দানও এই লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও সারাই হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন আফসোস লাগে রাইজ বহু মানুষ বিছনাত বেমার আছেন না অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ খেও বেলি খেও জীবনজ্যোতি খেও আপনার আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল বলে না আল্লাহ আমরা তো সহি সালামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া মহফিল হওয়ার তৌফিক দান করছেন একটাবার আমরা আখেরের কথা খানি আইদ করি লাভ হইব এই জমিন আমরা এবাদতর জায়গা জমিনও আল্লাহর এবাদত করতাম আখেরাতের ক্ষেত্র জায়গা জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা এই জমিনও আমি আল্লাহরে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে তাদের লগে জমিনও চলাফেরা করো সুবহানাল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী কারা আকাবিরে দ্বীন হল আইম্মায়ে কেরাম হল মাশাইখিনে কেরাম হল হক্কানি ওলি আল্লাহ হল বুজুর্গ হল দিনর বুজুর্গ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া আমরা চলতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন এই জমিন আল্লাহ আদম যখন বানাইতা ফিরিস্তা হলরে পরামর্শ চাইছিল আল্লাহ ফিরিস্তা হল রাজি আসলানি জি না কইছেন আল্লাহ ইতারে বানাইও না আদম সন্তানে জমিনও মাইর করবা ফসাদ করবা ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার লাইফ বানাইতাম খলিফা বানাইতাম তোমরা রাজি আছো নি ফিরিস্তা হল রাজি আসলা নি সাব হল বিলকুল না নিষেধ দিছে আমার বুজুর্গ ফিরিস্তা হলে আল্লাহ দরবার নিবেদন করইলাই আল্লাহ এই জমিনের মধ্যে আদম বানাইও না কোন কারণে আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মওলায় জমিন কোন সময় আদম বানাইও না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য ফেরেশতা হলে ফরমাইলে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল করমু কিন্তু জমিনের মধ্যে আপনি মওলা আদম বানাইও না রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আদম বানাইব কোনো অসুবিধা নাই এর কারণে আমার বুজুর্গণ এখন মাল্টিপারপাস মাদ্রাসার সামনে আল্লাহ ফেরেশতা হলরে জানাইবা ও ফেরেশতা হল তোমরা দেখো রে আমার আদম বানাইতে নিষেধ করছলাই আমার আদম ওর আওলাদে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতেছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও আমরা জমিনের মধ্যে আছি একদিন কিন্তু দুনিয়া তলে আমরা বিদায় নিতে লাগবো মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হয়ে যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা
বন্দারে যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না। কোন জমিন বন্দা মারা যাইব, কোন জমিনের কথা বন্দায় পরিচয় পায় না। এই বাহাদুরপুরের অনেক মানুষ আছেন হাইলাকান্দি, সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি, মরল নাই। কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজেও মানুষ মারা যায়, কোন মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোন মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোন মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোন মানুষ বোম্বাইয়ের জমিনও মারা যায়। মা বাবার জমিনও খান্ত হইল। জাদুমণি তুমি যদি বোম্বাই যাইতাই না, হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না, তাহলে হয়তো বাবা কোন সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বন্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনর দায়িত্ব কি? এনর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ যখন সন্তান আগমন করে, ওই সময় আল্লাহ জানাইন মালাকুল আরহাম আমার বন্দা বাহাদুরপুর তার মার গর্ভের মধ্যে তশরিফ লইয়া আইছে। আমার বন্দা অবীরতি মাতার জমিনও মারা যাইব, আমার বন্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালোর শিবাজীনগর মারা যাইব রে, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহেমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিশা বহল? কোন মানুষ রাস্তার মধ্যে মারা যায়, বড় দুঃখ লাগে। আমি কইতে বাধ্য রে ভাই, গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ, আপনারা হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিনও শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিনও যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি ফসু টেলিফোন করে কইছেন, ও মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান। বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিনও খুশি পালন করয়। আল্লাহর কাছে দোয়া করয় যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণির হায়াত ফেলে বাড়াই দে। ঠিক নানি? মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করয়, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করয়। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি, আমার করার করে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব। বাইরে জমিন মানু আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। আসেনি? বাবা জমিন আসেন সন্তান মারা যায়, মা জমিন আসেন
সন্তান জমিন তলে মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান্দিয়া বেহুশ হয়ে যায়। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইল, আমার উম্মত হল, যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান্দিও না, সবর করিলাও। যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাও, কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করবে বাবুলা। আই কিয়ামতের ময়দান তোমার দরবারে নিবেদন করিয়া আমার মায়ের বাবারে বাবুর জন্য তো জায়গা দিবে। কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করুন, যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান একজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা না। সুবহানাল্লাহ।